বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ত্রিপাঠী লাইফস্টাইল। তো আজকে আমি নিয়ে এসেছি অনেক দিন পরে একটা ব্লগ। তো আজকে এখন আমরা রথ দেখতে যাচ্ছি। তো এই যে রেডি হয়ে গিয়েছি আমরা দুজনেই। তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে। তো এই বছর আমার ঝাড়গ্রামের প্রথম রথ দেখা। তো কেমন রথ এখানে আমি এখনো দেখিনি কখনো। আমি এর আগে মেদিনীপুরের রথ দেখেছি, আমাদের ওখানে রথ দেখেছি। তো চলো এবছর দেখবো যে ঝাড়গ্রামের রথটা কীরকম। তো চলো যেতে যেতে দেখা হবে। তো বন্ধুরা দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি রথ দেখতে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। আর যেতে যেতে এখানে মাঝে একটা রথ দেখতে ঢুকেছিলাম একটা বাড়িতে। এই যে এই বাড়িটাতে রথ দেখতে এসেছিলাম। এই যে দেখো এখানে ঠাকুরটি রাখা রয়েছে, এখনো রথে চাপানো হয়নি। এই যে রেডি হয়েছে, এখনো ঠিক মতো সাজানো হয়নি, এটা বেরোবে। আর আমরা ততক্ষণ অপেক্ষা করতে পারলাম না, কারণ আমরা এই যে রাস্তা পেরিয়ে ব্রিজ পেরিয়ে রথ দেখতে যাব পাঁচ মাথার মোড়ে, ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড়। এই যে এখানে একটা ছোট্ট রথ যাচ্ছে। আজকে রাস্তায় প্রায় অনেক রথ বেরিয়েছে। এই যে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, ও হাই করছে। তো দেখা যাক আজকে কতগুলো রথ দেখতে পাই। এই যে দেখো বন্ধুরা, আমরা রাস্তায় যেতে যেতে এই প্রথম একটা বড় রথ দেখতে পেয়ে গিয়েছি। তো চলো দেখা যাক। এই রথটা যে এখানে দেখতে পাবো আমরা কেউই আশা করিনি। তো দূর থেকে তো বুঝতে পারছি না, এই যে সামনে আসার পরে দেখতে পাচ্ছি যে রথটা অনেকটাই বড় আর ভিড়ও প্রচুর। তো এই বৃষ্টিতে এটাই প্রথম রথ, বড় রথ বেরিয়েছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল। এই যে দেখো রথটা কি সুন্দর সাজানো হয়েছে। আর এই যে দেখো একটু একটু বৃষ্টিও পড়ছে, আর এই বৃষ্টির মধ্যেই এতগুলো লোক ছাতা নিয়ে সবাই এমনি ভিজে ভিজেই রথ দেখছে। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তো আমরাও ভাবিনি, আমরা এমনি বেরিয়ে চলে এসেছি। এরপর কি যে হবে বুঝতেই পারছি না, ভিজে যাব নাকি। তো দেখো রথটা কি সুন্দর সাজিয়েছে, আর এখানে কত লোকজন, তো দেখে খুবই ভালো লাগছে। আর এইখানে দেখছি একটা মেয়ে রাধা সেজে নাচ করছে এই বৃষ্টির মধ্যেই। আর এই যে দেখো এইদিকে একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, প্রথমে খেয়াল করিনি, তো এখন দেখছি এরা দুজনে মিলে নাচ করতে করতে যাবে। আর আজকে যে কতটা হাঁটতে হবে তা হয়তো আমার নিজেরও জানা নেই। এই যে দেখো কত বড় ব্রিজ, এই রাস্তাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবতে পারছো? আমি এর আগে কখনো এই ব্রিজটাতে হেঁটে হেঁটে ক্রস করিনি, তো এটাই প্রথম। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এইখানে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, রথটা এখানকে আসবে। তো আমরা আর বেশি এগোলাম না, কারণ আর বেরিয়ে আসতে পারবো না। এই যে এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি আর তাকিয়ে দেখছি যে রথ কখন আসবে। দেখো কত লোকজন, কত ভিড় এখানে আজকে রথের দিনে। এখনও সেরকম ভিড় হয়নি, তবে দেখা যাক পরে পরে কি হয়, কতটা ভিড় দেখতে পাই, আর আজকে কটা রথ দেখতে পাই বা কটা রথ কপালে আছে দেখা যাক। অবশেষে এতক্ষণ দাঁড়ানোর পরে একটা ছোট্ট পুচকে রথ দেখতে পেলাম, তাও আবার ওই দিক থেকেই পার হয়ে চলে গেল, আমাদের সামনেও এলো না, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়ে গেলাম। এবার একটা বড় রথ আসছে, আর এই যে দেখো কত লোকজন, ভাবতেই পারিনি যে এত লোকজন হবে বলে।
আমি ভাবলাম যে এটা আরেকটা রথ, কিন্তু না, এটা সেই যে আগে যেটা দেখলাম সেই রথটাই যাচ্ছে। এই যে দেখো, আর ওই মেয়েগুলো অত দূর থেকে নেচে নেচে এসেছে, আমরা তো হাঁটতেই ক্লান্ত হয়ে পড়লাম, আর ওরা অতটা দূর থেকে নেচে নেচে এসেছে, নেচে নেচে যাবে কি করে যে পারছে। আর এই যে দেখো জগন্নাথ ঠাকুর। তোমরা শুধু এই দৃশ্যটা দেখো, এটা দেখার পরে তো আমাদের কপালে হাত। আমার মনে হচ্ছিল বোধহয় ওটা ঝাড়গ্রাম জেলা এই রথটার পেছনে দাঁড়িয়েছিল। তো এটা দেখে তো আমরা অবাক, কারণ প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে এই ভিড়টাকে খালি করতে, আর মনে হয় রথ দেখতে পাবো না। তো দেখা যাক কি হয়। আর এখানে আমরা আইসক্রিম খেতে খেতে জ্যাম দেখছিলাম, কারণ আমাদের কিছু করার ছিল না, আমরা এখান থেকে নড়তে পারিনি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, তবুও এই ভিড় এখনও শেষ হলো না। আমি তো ভাবছি আমরা রথ দেখতে এলাম নাকি এই ভিড়। আর এত লোকজন হবে আমি ভাবতেই পারিনি, একটা রথের পেছনে এত লোকজন, তাহলে তো মনে হয় আজকে আর রথ দেখা জুটবে না কপালে। তারপরে ভিড়টা একটু কমতে এই ছোট্ট রথটা সুযোগ পেয়েছে রাস্তায় বেরোনোর। তো দেখা যাক আর কখন রথ আসে। এই একটা রথ পেরিয়ে গিয়েছে। এই যে রথটা দেখলে, এই রথটা হচ্ছে আশ্রমের রথ। আর এই যে সামনে দুটো বড় বড় গরু, আর তার দুটো গরুর এই যে মাথায় এত বড় বড় শিং, মাঝে মধ্যে এদিক ওদিক নড়াচড়া করছে, তাই আমি ভয়ে সামনে যেতে পারিনি, কারণ রিস্ক নেওয়া ভালো নয়, তাই না? আর বাকি রথগুলোর ভিডিও লাইভে রয়েছে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে গরম গরম জিলাপি খাচ্ছি। তো চলো টাটা, আজকের ব্লগটা এতটুকুই, দেখাচ্ছে আরো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।